আজকে বানাবো ঝিঙে আলু পোস্ত। তার জন্য বসিয়ে দিয়েছি আমি কড়াইয়ের মধ্যে আমি আজকে দুটো তেল দেবো। প্রথমে দিয়ে দিলাম একটু সাদা তেল, এরপরে দেব আমি সর্ষের তেল। দুটো তেল মিশিয়ে আজকে আমি রান্না করব। তো তেলটা গরম হতে দেব। গরম হয়ে গেছে, এবার দিয়ে দিলাম কিছুটা পাঁচফোড়ন। আমি এই রান্নার জন্য ডুমো করে কেটে নিয়েছি ঝিঙে, কেটে নিয়েছি স্লাইস করে আলু, যেটা খুব পাতলাও না খুব একটা মোটাও না, টমেটো যেরকম পেস্ট করে নিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, আর এরকমভাবে পেঁয়াজ কেটে নিয়েছি। তো পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর প্রথমে দিয়ে দেবো আলুগুলো প্রথমে একটু ভালো করে ভেজে নেবো পেঁয়াজের সঙ্গে। তো এই ধরনের রান্না শুধু যেমন আলু দিয়ে আমরা পোস্ত দিয়ে করি, ঝিঙে দিয়ে ভালো লাগে, চিচিঙে দিয়ে ভালো লাগে। আমার তো মনে হয় পোস্ত জিনিসটা সব কিছু দিয়েই ভালো লাগে। যারা পোস্ত ভালোবাসে তাদের সব কিছু দিয়েই পোস্ত খেতে ভালো লাগে। এবার ডুমো করে কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দিলাম। আমি এখানে আলুর থেকে ঝিঙেটা বেশি নিয়েছি আর আলুটা কম নিয়েছি। তো এবার পুরোটা ভালো করে নেড়ে নেবো যতক্ষণ না ভালো করে ভাজা ভাজা হচ্ছে। তো এই ধরনের ঝিঙে দিয়ে মাছের ঝোলও খুব ভালো হয়, গরম পড়ছে এই সময় খেতে খুব ভালো লাগে, সেটা আর একদিন বানাবো। আর ঝিঙে দিয়ে এমনি তরকারিও খুব ভালো লাগে। তো আজকে বানিয়ে ফেললাম ফ্রেশ ঝিঙে দেখে পোস্ত দিয়ে। তো মোটামুটি ভাজা আমার হয়ে গেছে। এবারে দিয়ে দেবো আমি নুন আর মশলা খুব একটা বেশি লাগবে না। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম যেটা চিড়ে রেখেছিলাম, নুন দিলাম, নুন যদি পরে আবার লাগে আর একটু যোগ করতে হবে। অল্প হলুদ দিলাম, কারণ এই ধরনের রান্নায় হলুদ বেশি ভালো লাগে না, বিশেষ করে পোস্ত তরকারিতে। লঙ্কার গুঁড়ো দিলাম, কাঁচা লঙ্কার গুঁড়ো দিলাম। ঝাল ভালোই হবে, তবে তোমরা যদি আরেকটু ঝাল খাও তাহলে কাঁচা লঙ্কা আরেকটু বেশি করে দেবে, আর ঝাল লঙ্কার গুঁড়ো আরেকটু বেশি করে দেবে। তো আমি অল্প পরিমাণেই দিয়েছি, তবে মোটামুটি ঝাল হবে এটাতে। ভালো করে কষে নিতে হবে। আমি পোস্তটা মিক্সিতে বেটে নিয়েছি আর একটু জল দিয়ে দিয়েছি, কারণ জল দিয়ে দিলে নাড়তে সুবিধা হয় বা মেশাতে সুবিধা হয়। তো পোস্তটা ঢেলে দিলাম। এবার পুরোটা খুব ভালো করে নেড়ে নেবো বা কষে নেবো। এই কষতে কষতেই কী হয়, অনেকটা সেদ্ধ হয়ে যায়, পরে বেশি সময় লাগে না রান্না করার জন্য। এবার পুরো ফুটে গেছে, দিয়ে দেবো আমার পেস্ট করে রাখা টমেটো 2 চামচ। তোমরা আলুর পোস্তর ক্ষেত্রে সবসময় টমেটো তোমরা বা আমার কথা বলছি, আমরা ব্যবহার করি না, কিন্তু ঝিঙে পোস্তর ক্ষেত্রে তোমরা একবার টমেটো পেস্ট ব্যবহার করে দেখবে রান্নাটা খুব চমৎকার হয়, খেতে খুব ভালো লাগে। এমনিতে আমরা করি টমেটো ছাড়া, কিন্তু টমেটো দিয়েও খুব ভালো লাগে, সেই জন্যই একটু দিলাম। তো পুরোটাই খুব ভালো করে কষা হয়ে গেছে, নুন আর একটু লাগলো যথারীতি। তো এবার দিয়ে দেবো পোস্ত ধোয়া জলটা, কারণ জল আমাদের দিতেই হবে আলু আর ঝিঙেগুলো ভালো করে সেদ্ধ করার জন্য। এবার জলটা ফুটে ওঠার অপেক্ষা, ফুটে উঠলে একটা ঢাকা দিতে হবে, তো নাহলে আলু আর ঝিঙেটা সেদ্ধ হবে না, ঝিঙের থেকেও বেশি করে আলুটা সেদ্ধ হবে না। তো জলটা প্রায় ফুটে উঠেছে, এইবারে আমি একটা ঢাকা দিয়ে গ্যাসটাকে কমিয়ে দেবো। প্রায় হয়ে গেছে আমার। এবার আমি ওপর থেকে আরেকটু সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেল দেওয়ার পর নাড়াচাড়া করে আমি এটা আবার ঢাকা দিয়ে রাখবো, কারণ যাতে ভালো করে পুরো জিনিসটা মিলেমিশে যায়। তো হয়ে গেছে আমার ঝিঙে পোস্ত, আলুও সেদ্ধ হয়ে গেছে, ঝিঙেও হয়ে গেছে, আর কিছু দেওয়ার নেই, কিছু করারও নেই। ঢেলে নিলাম একটা জায়গাতে। তোমরা অবশ্যই আমাকে জানিও তোমাদের কেমন লাগলো, আমি তোমাদের অপেক্ষায় রইলাম। থ্যাংক ইউ।